নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা বানিয়েছি একটু অন্যরকমভাবে, একদম ঝাল ঝাল চিকেন কষা। অল্প একটু আলু দিয়ে ঝাল ঝাল চিকেন কষা বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখাবো। প্রথমে আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই রকম চিকেন কষা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর আলু ভাজার সময় অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণে আলু ভাজা হতে থাক, আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। এখানে 700 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে ম্যারিনেট করব বলে যে মশলা নিয়েছি, প্রথমে আমি নিচ্ছি রসুনগুলো একটু কুচি করে নিয়েছি, খুব পাতলা পাতলা করিনি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হওয়ার জন্য। আর এটা ঘরে বানানো স্পেশাল মশলা। এর মধ্যে জিরে, ধনিয়া, লাল লঙ্কা, গোটা লঙ্কা আর গোটা গরম মশলা ভালো করে রোস্ট করে নিয়েছি, নিয়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম। সেই 2 চামচ দিয়ে দিলাম, অর্ধেক চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এখানে আদা আর রসুন গ্রেট করে নিয়েছি, নিয়ে আন্দাজ মতো কিছুটা দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করা। এটা আগে দেওয়া হয়নি। খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এটা ঢেকে দেব। আধা ঘন্টা পরে এটাকে রান্না করব। আর এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখানে কিছু গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লবঙ্গ 3টে, এলাচ 2টো, দারচিনি সামান্য একটু দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। আলাদা করে এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে বারবার কষিয়ে নিতে হবে। এভাবে কষিয়ে নিলে খুব সুন্দর খেতে হয়। বারবার কষাতে হবে আর ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এখানে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কারণ এখানে জল ব্যবহার করব না বললেই চলে। খুব সামান্য একটু জল পরে দিতে হতে পারে, তবে পরে দেখা যাবে। যেহেতু আলু দিচ্ছি, এভাবে বারবার নাড়ব আর ঢাকা দেব। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা খুব সুন্দর হয়। এইভাবে বারবার কষিয়ে নেব। আস্তে আস্তে এমনিই জল উঠে যাচ্ছে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এত সুন্দর খেতে লাগে যে কি বলবো।
আবারও একটু ঢেকে দেব। সামান্য একটু গরম জল দিয়েছিলাম, খুব বেশি নয়, আর এমনিও জল উঠেছে, তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। সামান্য বলতে 1 কাপের মতো জল দিয়েছিলাম। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, চিকেন কষা, আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। চিকেন কষাটা একদম হয়ে গিয়েছে, সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। যেমন সুন্দর গন্ধও বেরিয়েছে, তেমন সুন্দর স্বাদও হয়েছিল। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল ঝাল ঝাল চিকেন কষাটা। এভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এত সুন্দর যে খেতে হয়েছিল কি বলবো, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল ঝাল ঝাল চিকেন কষা। আজকে একটু অন্যভাবে রান্না করেছিলাম। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।